আচ্ছা তাহলে স্কেলার আর ভেক্টর দিয়ে শুরু করতেছি। স্কেলার তো জানো ইজি, মাস, ডিসটেন্স, আর এটা হইতাছে ডিসপ্লেসমেন্ট। ভেক্টরে ক্লাস 9 এ কি শুনছিলাম, যার ম্যাগনিটিউড আছে আর যার ডাইরেকশন আছে, ঠিক আছে। আর এখানে কি কইছি, যার ম্যাগনিটিউড আছে ডাইরেকশন নাই, ঠিক তো। ম্যাগনিটিউড কি মনে আছে তো, ওই কোয়ান্টিটিটা কতটুকু, যেমন 5 কেজি আলু কিনছি, 5 কেজি 5 টা হইতাছে ম্যাগনিটিউড আর কেজি হইতাছে ইউনিট। এইবার এটা আপনার কাছে আসছিল হাফ ইনফরমেশন। আরেকটা জিনিস হইতাছে follows vector law of algebra। এই জিনিসটা লেখা রাখবেন। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি হইতাছে যার ম্যাগনিটিউড আছে, যার ডাইরেকশন আছে, and follows vector law of algebra। follows vector law of algebra। হলো। এইবার স্কেলার কোয়ান্টিটি আমরারে কয় হাউ মাচ, আর ভেক্টর কোয়ান্টিটি আমরারে কয় হাউ মাচ and in which direction, and in which direction, and in which direction। তাইলে ভেক্টরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ডাইরেকশন। স্কেলার কোয়ান্টিটি যেমন দেখো, আমি এই যে এই জিনিসটা লিখছি follows vector law of algebra, এটা নাইলে শুনছো, ঠিক না। জিনিসটা কি, ভেক্টরের মধ্যে ডাইরেকশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা, ডাইরেকশন ইম্পর্টেন্ট জিনিস, আর সবথেকে ইম্পর্টেন্ট কত হইতাছে এই ল ফলো করো। আমরা ক্লাস 9 এরই एग्जांपल নিতেছি ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট। যেমন মনে করো আমি এখানে আসছিলাম, এটা আমার অরিজিন বা রেফারেন্স পয়েন্ট, পরে কোন রেফারেন্স পয়েন্ট কি, আমি এইদিকে 2 কিলোমিটার গেছি, তারপরে এখান থেকে আরো 5 কিলোমিটার গেছি, আমার ডিসটেন্স কতটুকু কভার করছি 7 কিলোমিটার। ডিসপ্লেসমেন্ট আমার কতটুকু 7 কিলোমিটার। নেক্সট আমি এদিকে 2 কিলোমিটার গেছি, এদিকে 3 কিলোমিটার আইছি, সরি 5 কিলোমিটার। কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি, ডিসটেন্স 7। ডিসপ্লেসমেন্ট শিওর, ডিসপ্লেসমেন্ট -3 কিলোমিটার, ঠিক নেই। ডিসপ্লেসমেন্ট -3 কিলোমিটার, -3 কিলোমিটার তো, কারণ 2 যদি এদিকে হয় পজিটিভ, 3 এদিকে আর 5 এদিকে নেগেটিভ। ফিজিক্সে নেগেটিভ সাইন মানে হইতাছে কিচ্ছু না, আমার -3 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট হইতে পারে, হ্যাঁ মাইনাস হইতে পারে নি, কোনো কোয়ান্টিটি মাইনাস হইতে পারে নি। নেগেটিভ নাম্বার ইজ ন্যাচারালি না, কোনো নেগেটিভ নাম্বারই ন্যাচারাল না। নেগেটিভ কোন জিনিস এক্সিস্ট করে, আমার কাছে -5 টাকা আছে, হইতে পারে এটা, মানে আমি ডেপ্টে আছি বুঝি, ঠিক আছে। তাইলে ফিজিক্সে ডাইরেক্ট মানে নেগেটিভ সাইন আছে, মানে হইলো আমার যে এখানে ডিসপ্লেসমেন্টের কথা কইতাছি, যে শুরুতে আমি যেদিকে জার্নি শুরু করছিলাম, এখন আমি যেখানে আছি, আমার যেদিকে শুরু করছিলাম তার উল্টা দিকে, ঠিক আছে। নেক্সট এদিকে 2 কিলোমিটার গেছি, এদিকে 5 কিলোমিটার গেছি।
আমার ডিসপ্লেসমেন্ট কি হইব ডিসটেন্স কত হইব ডিসটেন্স 7 ডিসপ্লেসমেন্ট কোন জায়গাটা হইব এটা ঠিক আছে এটা কত হইব 2 স্কয়ার 4 5 29 তাহলে ডিসপ্লেসমেন্ট রুট আন্ডার 29 ঠিক নেই এখানে কি ইউজ করছি পাইথাগোরাস থিওরেম এবার কইলাম আমি এদিকে 2 কিলোমিটার গেছি এদিকে 5 কিলোমিটার গেছি ডিসপ্লেসমেন্ট আমার এটা ডিসটেন্স কত টাকা ডিসটেন্স 7 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট কত ফর্মুলা এখানে কি করছিলাম পাইথাগোরাস অ্যাপ্লাই করে দিছি ঠিক আছে এবার পারুনি পাইথাগোরাস অ্যাপ্লাই করতে ঠিক আছে এইবার এটার লাগা যে জিনিসটা আইবো দেখছি আগে কোনদিন দেখছি আগে কোনদিন দেখছি না তো এই যে এখানে লেখছি follows vector law of algebra ঠিক আছে এটা একটা স্পেশাল ফর্মুলা ভেক্টর অ্যালজেব্রা বুঝতে গেছে দেখাবো আমি আপাতত লিখলাম এবার তাহলে এই জিনিসগুলো কি এটারে ফলো করে হইছে না আমরা এমনি নরমালি করছি না সব অ্যাকচুয়ালি ল দিয়া হইছে ঠিক আছে শুনো বাবা এ হইতাছে এই ভেক্টরটা বি হইতাছে এই ভেক্টরটা আর cos থিটা হইতাছে এই অ্যাঙ্গেল হ্যাঁ এবার এইখানে এই অঙ্কটা যদি কই তাহলে এটা পারপেন্ডিকুলার আছে তাহলে থিটা আমার এটা নি থিটা আচ্ছা তাহলে এইটা যদি এবার পুট করি দাও সেন এটা আই বলি দাও এটা আমার ভেক্টর এ এটা আমার ভেক্টর বি a স্কয়ার মানে 4 প্লাস b স্কয়ার মানে 25 প্লাস 2ab 2 into 2 into 5 আর থিটা কত 90 ডিগ্রি cos 90 কত এই 0 0 sin 91 ঠিক না cos 90 0 তাহলে into 0 তাহলে এই টার্ম গেল না আইছে এইবার এটা যদি লই এই যে এটা করলাম সেই মানের মতো a স্কয়ার মানে 4 b স্কয়ার মানে 25 প্লাস 2ab cos theta मेरा डिस्प्लेसमेंट এবার এটা ওইদিকে আছে এটা ওইদিকে আছে এদিকে কয় যখন একই দিকে থাকে তখন কয় প্যারালাল প্যারালাল হইলে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি cos 0 কত 1 তাহলে 2 into 2 into 5 into 1 ঠিক আছে তাহলে কত হইলো 29 যদি 4 5 করি 49 আসেনি আমার 7 এবার এটা যদি লই একই জিনিস 4 প্লাস 25 প্লাস 2 into 2 into 5 একটা এদিকে এটারে কয় এন্টি প্যারালাল আগে তাদের মনে ছিল প্যারালাল এবার হইতাছে এন্টি প্যারালাল তো মানে কি হলো একটা জিনিস এদিকে আর একটা জিনিস এদিকে এখানে থাকুক কোনো অসুবিধা নেই এখানে থাকুক কোনো অসুবিধা নেই দুইটা একটা আরেকটার উল্টা দিকে আছে এটারে কয় এন্টি প্যারালাল হইলে থিটা হয় 180 ডিগ্রি ঠিক আছে cos 180 ডিগ্রি হয় -1 এটি কমন ঠিক আছে cos 180 ডিগ্রি হয় -1 তাইলে এখানে -1 আইবো কথা বুঝা গেল তাহলে কত হইতাছে √29 আর এটা -20 মানে √9 তাইলে আইলো নি 3 এবার মাইনাস সাইন কারণ আমার পজিশনটা এই যে এটার এদিকে আছে এই কারণে নেগেটিভ
তাহলে ক্লাস 9 এ যেগুলি কইরা আইছি আমরা এই ল ইউজ করছি কিন্তু অন দা বেসিস অফ এই ল এর উপরে করছি তাহলে এই জিনিসটা কি আগে পাইছি না আমরা এটা নতুন একটা জিনিস তাহলে এইটারই কইছে তাহলে এখানে কি লিখছিলাম স্কেলার কোয়ান্টিটি ইন্ডিকেট করে হাউ মাচ প্রত্যেক জায়গায় ডিসটেন্স আমার 7 আছে আমি জানতে চাইছি নি কোন দিকে আমার 7 কিলোমিটার আমি কিছু কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি 7 কিলোমিটার ট্রাভেল করছি শুধু জানতে চাইছে হাউ মাচ ইন হুইচ ডাইরেকশন আমি কইছি ডিসটেন্সের সময় বুঝছেন কিন্তু ডিসপ্লেসমেন্টের সময় আমার ইন তাহলে আমার ম্যাগনিটিউড আছে ডাইরেকশন আছে প্রত্যেকবার ডাইরেকশন লাগতেছে আর আরেকটা স্পেশাল জিনিস কি ফলোজ ভেক্টর ল অফ অ্যালজেব্রা এখানে অনেক নতুন নতুন মানে আমরা দেখুন আছে ফলোজ ভেক্টর ল অফ অ্যালজেব্রা তাহলে যে কোয়ান্টিটি তিনটা জিনিসকে ফলো করে ম্যাগনিটিউড আছে ডাইরেকশন আছে ফলোজ ভেক্টর ল অফ অ্যালজেব্রা তারে বলা হচ্ছে ভেক্টর কথা বুঝা গেল তাহলে ভেক্টর কোয়ান্টিটি দুইটা জিনিসই কয় হাউ মাচ মানে ম্যাগনিটিউড এন্ড ইন হুইচ ডাইরেকশন হিয়ার কেমনে আছে আমরা ইয়ে ঠিক আছে এই গেল বেসিক জিনিস এইবার এবার কোন ভেক্টরের ক্লাস 9 এ দেখছো রিপ্রেজেন্ট করা হয় যেমন 5 কিলোমিটার লিখছি উপরে অ্যারো দিয়া দিছি মানে বুঝাইছি না ভেক্টর কোয়ান্টিটি এটারে কয় ভেক্টরের টেল নিয়া দিতে পারো আর এটারে কয় ভেক্টরের হেড জানো এটা কিন্তু কাজে লাগে তাহলে এটারে কয় ভেক্টরের টেল এটারে কয় ভেক্টরের হেড এবার বুঝিটা তোমরা লাগলো জাস্ট ছোট একটা ছবি এখানে আমার কারণ টেল হেডের দরকার আছে খুব বুঝলো এইবার देखो आगे लाइन चला if any vector is shifted parallel if any vector is shifted parallel then its value will not change then its value will not change কি কইছিল এটা if any vector is shifted parallel then its value will not change এই একটা কোন ভেক্টর কোয়ান্টিটি আছে মনে করো ভেক্টর a এটা তোমার ভেক্টর a দিয়া লিখছি এটা ডিসপ্লেসমেন্ট হইতে পারে তোমার ফোর্স হইতে পারে ঠিক আছে যা কিছু ওয়েট হইতে পারে যা কিছু হইতে পারে এই একটা ভেক্টর এইভাবে আছে আমি কি কইছি if any vector is shifted parallel then its value will not change এইবার এটারে পাওয়া হয় রেফারেন্স পয়েন্ট বা অরিজিন ফিজিক্সের রেফারেন্স পয়েন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা ছাড়া তুমি কই যাবে না ঠিক আছে তাহলে আমি ভেক্টরটারে রিপ্রেজেন্ট করছি এইখানে এবার কি কইছি কোন ভেক্টরে যদি প্যারালালি শিফট করা হয় তার ভ্যালু চেঞ্জ হবে না কিছু চেঞ্জ হবে না এবার কি বললাম এইটারে প্যারালাল এদিকে শিফট করা হলো এই কথা কি বুঝুনি আমার কথা হলো এই যে আমরা গ্রাফ পেপার থাকে না এই তো আমরা গ্রাফ পেপার থাকে এই আমরা গ্রাফ পেপার থাকে আমি এখানে একটা ভেক্টরে রিপ্রেজেন্ট করছি এইভাবে ঠিক আছে তাহলে এই লাইনটা এখানে প্রত্যেকটা লাইন প্যারালাল এই যে এইভাবে যেগুলি আছে আমি এই ভেক্টরটারে আমি এখানে লিখলাম এখানে লইছি তার ভ্যালু কোনো চেঞ্জ নেই ঠিক আছে এই ভেক্টরটারে আমি এখানে লইছি কোনো চেঞ্জ নেই এই পিছনে না
সামনে তাহলে কি কইতাছিলাম, কোন ভেক্টর কোয়ান্টিটি রে প্যারালালি শিফট করলাম, মানে এখানে ভেক্টর কোয়ান্টিটিটা আছে, গ্রাফ পেপারটা নিছি, তাহলে এই লাইনটা আর এই লাইনটা তো প্যারালাল, প্যারালাল না যাবে, এই ভেক্টরটারে যদি এখানে আনি কোনো চেঞ্জ হতো না, ঘুরাইয়া এখানে নিচে লই আইছি, নো চেঞ্জ, আবার ঘুরাইয়া এখানে লই আইছি, নো চেঞ্জ। কিন্তু এটারে যদি আমি এই রকম ভাবে নিয়ে আই তাহলে কি প্যারালালি শিফট করছি? প্যারালালি শিফট করছি না। তাহলে কোন ভেক্টরে যদি প্যারালাল শিফট করি তাহলে তার ভ্যালু কোনো চেঞ্জ হইতো না, ঠিক আছে? ফর এক্সাম্পল, এই যে আমার এটা হাতের উপরে এটা আছে বা টেবিলের উপরে এটা রাখা আছে, মনে করছে টেবিলের উপরে এটা রাখা আছে, আমি এটারে ফোর্স দিতেছি, ঠিক আছে? এই যে হাত দিয়ে এইভাবে ফোর্স দিতেছি, এইবার এটারে সরাইয়া এখানে নিয়ে এলাম, একই ফোর্স দিতেছি, ফোর্সের ডাইরেকশনটা দেখো কেমন আছে, এইভাবে দিতেছি, ঠিক আছে? এইবার যদি ফোর্স এইভাবে কইরা দিই, আগের বার কেমন আছিল কেমনে, এবার ফোর্স রে এইভাবে কইরা দিছি, তাইলে ভেক্টরের ভ্যালু পাল্টায় যাবে। যদি প্যারালাল শিফট করি, এই যে এটা এই আছিল, ঠিক আছে, এই আছিল, এই ঠেলতাছি, এইটারে এইখানে আনলাম, আমার ফোর্স একই রয়ে গেছে, কিন্তু যেই আমি এই কইরা দিই তাহলে আমার ভেক্টরের ভ্যালু পাল্টায় গেল। মানে ভেক্টরে যদি প্যারালালি শিফট করি ভেক্টরের ভ্যালু চেঞ্জ হয়। 2 নম্বর পয়েন্ট, if any vector, তোমরা একটু এতটুকু কতটুকু লেখা হয়েছে রে, এতটুকু জায়গা বাদ দিয়ে দাও, বাকিটা ভিডিও দেখলে পাইলে। if any vector is rotated by 2n pi, if any vector is rotated by 2n pi, then the value of the vector will not change, then the value of the vector will not change। ব্র্যাকেটে লিখবা where n equals to 1 2 3 etc. কি কইছে এটা? কি কইছে? শুনো, এই আমার একটা ভেক্টর a, ভেক্টর a, ঠিক আছে? 0 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি। এবার আমি কি কইছি, ভেক্টর ইজ রোটেটেড বাই 2n pi, n 1 2 3, ঠিক আছে? তাইলে n এর জায়গায় 1 বসাই তো 2 পাই, ঠিক আছে? 2 পাই কোন জায়গাটা হইব, এখান থেকে এই যে পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে ঘুরে আবার এই জায়গায় আসবে, তাহলে ভেক্টরটা কি চেঞ্জ হইছে? কথা বুঝুনি? 2n পাই, n এর ভ্যালু কত? n এর ভ্যালু 1 2 3, তাহলে n এর ভ্যালু 1 হইলে এটা কত হইলো? 2 পাই হইলো। 2 পাই মানে ভেক্টরটা এই আসিল, এটারে 2 পাই মানে 360 ডিগ্রি ঘুরাই দিছি, 360 ডিগ্রি ঘুরাই দিলে ভেক্টর আমার একই জায়গায় পাই গেল, চেঞ্জ হইছে ভ্যালু ভেক্টরে। যদি n এর জায়গায় 2 পাই 4 পাই, 4 পাই মানে পাই 2 পাই 3 পাই 4 পাই, আবার আগের জায়গায় ঘুরিয়ে যাচ্ছে। তাহলে ভেক্টরে প্যারালাল শিফট করো আর ভেক্টরে 2n পাই তে ঘোরাও, তাহলে ভেক্টর চেঞ্জ, ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, resolution of vector or components of vector, resolution of vector or components of vector। ঠিক আছে?
কি কইছে শোনো, আমি মাঠের মধ্যে একটা বল রাখছি, এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, বলটা এইভাবে 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 মনে করো এইখানে আছে। তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, ফোর্সটা মেইনলি কোন দিকে গেছে? এইভাবে গেছে। আরেকটা एग्जांपल দিতেছি তাহলে বুঝবা। আবার মাঠের মধ্যে বল রাখছি, এইবার ফোর্স অ্যাপ্লাই করছি এইভাবে, বলটা তাহলে এইভাবে এইভাবে এই আয়া। তাইলে এইটার এটা কম্পেয়ার করে দেখো স্যার, এই জায়গায় ফোর্সটা শুধু এইভাবে গেছে, এই জায়গায় যে ফোর্সটা দিছি, বলটা উপরের দিকেও উঠছে, বলটা সামনের দিকেও উঠছে, ঠিক না? ঠিক না? তাহলে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এটা দুইটা পার্টে ভাগ হইছে। একটা পার্ট বলটার উপরে নেওয়ার চেষ্টা করতেছে, ও চেষ্টা করতেছে না নিচে, আরেকটা পার্ট বর্ডারের সামনে দিকে চলে গেছে। এখানে কি এরকম হইছে? আর একটা एग्जांपल দেখো, মনে করো ঘুরতে গেছো, তোমার যে ট্রলিটা আছে, এটারে কি এইভাবে টানবা, এইভাবে টানবা, না আমরা এইভাবে টানি? এইভাবে টানি একটা জিনিস রে, ঠিক আছে? এইভাবে তো টানি না, এইভাবে কি টানি? এইভাবে টানি। এইবার এইভাবে টানলাম, লাস্টে এইভাবে টানলাম, এইবার কি আর এদিকে যাইবো? কিন্তু এইভাবে যদি টানি তাহলে এদিকে যাই, ঠিক? তাহলে এবার একটা জিনিস চিন্তা করে দেখো, এইভাবে যখন ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্সের একটা পার্ট সুটকেসটার উপরে নেওয়ার চেষ্টা করতেছে, ইয়েস অর নো? পোলাবান রে, বাচ্চা পোলাবান রে, গাড়ি ওই যে সুতা বাইন্ধা গাড়ি চালাইতে দেখোনি? হ্যাঁ, এমনি টানে তো, যদি এরকম ভাবে টানে, গাড়ির কি একটা চাকা দুইটা সামনের দুইটা চাকা উপরের দিকে উঠে যাবে, পিছের চাকা দুইটা গাড়িটার সামনের দিকে। তাইলে তুমি যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো, একটা পার্ট ফোর্সের একটা পার্ট তারে উপরে উঠানোর চেষ্টা করতেছে, আর আরেকটা পার্ট এটার সামনে আনানোর চেষ্টা করতেছে। কিন্তু আমার ফোর্স যদি এরকম হয়ে যায়, এটারে সোজা উপরে উঠে যাবে, ঠিক তো কথা? তাইলে কোন ভেক্টর কম্পোনেন্ট যদি এইভাবে, আমি যদি অ্যাক্সিস লই, এইভাবে যদি অ্যাপ্লাই করি, ফোর্সের কথা বলতেছি, এইভাবে যদি অ্যাপ্লাই করি, সে এইভাবে যাবে। আমরা ক্লাস 9 এ যেটা করছি, সোজা স্ট্রেইট ফোর্স দেখছি, আইদার এইভাবে নর এইভাবে, বা এইভাবে যদি অ্যাপ্লাই করি উপরে উঠে যাবে। ওই যে দেখো আমরা ফার্স্ট চ্যাপ্টারে মোশন আছে, বল সোজা উপরে উঠছে আবার এটা নেমে আসছে, এরকম কোন অঙ্ক আমরা করছি, ঠিক আছে? তাইলে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলে জিনিস এদিকে যাবে, এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলে আপওয়ার্ড হবে। কিন্তু যেই এইভাবে অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা আমার এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, আর একটা আমার এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? তাইলে আমি ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করছি, ফোর্সের দুইটা পার্ট আছে, একটা পার্ট এদিকে নেওয়ার চেষ্টা করতেছে, আর একটা পার্ট উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। এই ফোর্সটা আমার হরাইজন্টালের লগে, মানে মাঠের লগে থিটা অ্যাঙ্গেল বানাইছে, ঠিক আছে? আমরা এটা জানো, এটা কেমনে আইছে দেখো, থিটা অ্যাঙ্গেল বানাইছে। থিটা অ্যাঙ্গেল কার লগে আছে? এটা রেখো ভার্টিক্যাল, এটা রেখো হরাইজন্টাল। থিটা অ্যাঙ্গেল কার লগে আছে? হরাইজন্টালের লগে আছে। তাহলে থিটা অ্যাঙ্গেল যার লগে থাকবো, সেই কম্পোনেন্টটারে কইবো, মনে করো এটা ভেক্টর এ, এটারে কইবো a cos থিটা, আর এটারে কইবো যার লগে থিটা অ্যাঙ্গেল নাই, এটারে কইবো a sin থিটা। মানে যেই ফোর্সটা দিছো থিটা অ্যাঙ্গেলে দিছো, এট সাম অ্যাঙ্গেল, এখানে ফোর্সের পাইছো আলাদা টুকরা হইছে ফোর্স,
এবার সোজা এদিকে গেছে, তখন কিন্তু এটা হিসাব করছে। তাইলে ফোর্সটা যদি কোনো একটা অ্যাঙ্গেলে, ফোর্স বলতে আমি এখানে ভাই কোনো শুধু ফোর্সের কথা বলতেছি, এনি ভেক্টর কোয়ান্টিটি, যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যদি এট সাম অ্যাঙ্গেল অ্যাপ্লাই হয়, তাইলে অ্যাঙ্গেলটা যার সাথে বানাইছে সেই কম্পোনেন্টটা হইব কি কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট হইব cos থিটা কম্পোনেন্ট। আর অ্যাঙ্গেল ছাড়া যেই কম্পোনেন্টটা আছে সেটা হইব sin থিটা কম্পোনেন্ট। এইবার ধরো এই হলো যে তোমারে দিয়া দিছে এটা থিটা, তাহলে ফোর্সটা কার লগ, কোন অ্যাঙ্গেলটা কোন কম্পোনেন্টের লগে আছে, ভার্টিক্যালের লগে আছে, তাহলে এটা কি কম্পোনেন্ট হইব, cos থিটা কম্পোনেন্ট, থিটা যার লগে আছে, ঠিক আছে, এই কম্পোনেন্টটা হইব cos থিটা কম্পোনেন্ট, এটা হইব sin থিটা কম্পোনেন্ট। মাথা কেমনে আছে দেখো, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ভেক্টর, এটার উপর রেজোলিউশন অফ ভেক্টর, কয় ডাইমেনশন, এটা কয়টা ডাইমেনশন ইউজ করছি, কয়টা অ্যাক্সিস ইউজ করছি, দুইটা, ঠিক আছে, এটার উপর রেজোলিউশন অফ ভেক্টর ইন টু ডাইমেনশন 2D, আবার 3D এ, 3D মানে এই ঘরের ভিতরে এখানে কোনো অবজেক্ট রাখা আছে তার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, তখন 3D ভেক্টর আছে, এই ধরনের কিছু আছে, মাথা গরম করে। আচ্ছা, এবার আরেকটা ইম্পর্টেন্ট লাইন রাখো, আরে ডাইবো, এটা লাগবে, একটা ইম্পর্টেন্ট লাইন রাখো, এই যে ভেক্টরের অ্যাঙ্গেলের কথা কইতাছি, দেখো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস comma the smaller angle always considered, smaller angle always considered, কি কইছে না, তিনটা ভেক্টর কোয়ান্টিটি দেওয়া আছে, শুধু বুঝছো ভেক্টরে হরাইজন্টাল লাগে 30 ডিগ্রি বানাইছে, ভেক্টর 30 ডিগ্রি বানাইছে, ভেক্টর সি 45 ডিগ্রি বানাইছে। আমি এবার কইছি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড ভেক্টর বি, 2 নম্বর, ভেক্টর বি এন্ড ভেক্টর সি, 3 নম্বর, ভেক্টর এ এন্ড ভেক্টর সি। কোশ্চেন বুঝলেন, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল, আমি লাইনটা কি লাগাইছি, দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল অলওয়েজ স্মলার কনসিডার করতে হবে, স্মলার অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট কি কইছে, ভেক্টর এ এন্ড বি, তাহলে ভেক্টর এ আছে এমনে, ভেক্টর বি আছে এমনে, ঠিক, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এইবার ভেক্টর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কইছে অলওয়েজ স্মলার অ্যাঙ্গেল কনসিডার করতে হবে, অ্যাঙ্গেল তো এমনেও হইছে, অ্যাঙ্গেল আবার এমনেও হইছে, স্মলার অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, তাহলে এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। দ্বিতীয়টা হইছে বি আর সি, তাহলে বি আছে এই যে এটা রেফারেন্স লাইন, এ হইছে ভেক্টর বি 30 ডিগ্রি, এ হইছে ভেক্টর সি 45 ডিগ্রি, দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল, তাহলে এইটা ভেক্টর বি, এটা ভেক্টর সি, দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কোন জায়গাটা, এই জায়গাটা কি দাও বলছো, এই জায়গাটা দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, কে বুঝছো না,
আমি কি লাগাইছি লাইনটা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর প্রথমটা তো ইজি ছিল এ আর বি তার মাঝখানের অ্যাঙ্গেল এই জায়গাটা তো এবার ভেক্টর বি এমনে ভেক্টর সি এমনে দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কোন জায়গাটা কি পুরাটা না আমি রেড দিয়া যে মার্ক করছি জায়গা রেড দিয়া মার্ক করছি তাহলে কত হইব বি আর সি এর মাঝখানের অ্যাঙ্গেল 15 ডিগ্রি এইবার এইটাও তো হইতে পারতো এই যে আমার ফাইনাল ফিগার কি আছে এই আছে মাঝখানের অ্যাঙ্গেল এইটাও তো হইতে পারতো বড় অ্যাঙ্গেল তাহলে দুইটা ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল অলওয়েজ স্মলার কনসিডার করা আর লাস্টেরটা কি হইব এ আর সি দিছে এ এদিকে গেছে না সি এদিকে গেছে না তাহলে 75 ঠিক আছে ছবি এই কেটে দেব এবার একটু আগে যে কইলাম রেজোলিউশন অফ ভেক্টর বা কম্পোনেন্টস অফ ভেক্টর থিটা যার সাথে থাকবো ওইটা হইব cos থিটা কম্পোনেন্ট আর যার সাথে থিটা থাকবো না এটা হইব sin থিটা কম্পোনেন্ট কেমনে আছে ছোট একটা রিং দিতে পারো how components of vector appear এই একটা ভেক্টর কম্পোনেন্ট এবার হিসাবে বুঝতে পারছো এটা cos থিটা কম্পোনেন্ট হইব এটা sin থিটা কম্পোনেন্ট এইবার কি করলাম এই যে এই কম্পোনেন্টটা আছে মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে আমরা শুরুতে কইছি কোন ভেক্টর প্যারালাল শিফট করলে তার ভ্যালু চেঞ্জ হইতো না এই ভেক্টরটারে প্যারালালি তোমরা দুইটা ছবি আঁকবা প্যারালালি এখানে শিফট করে লয়ে কথা কি বুঝছো নি এটারে প্যারালাল এখানে শিফট করে দিছি তাহলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা যদি থিটা হয় এটা 90 ডিগ্রি প্যারালাল শিফট করছে 90 ডিগ্রি এবার নাম দেয়া দাও পি কিউ আর ঠিক আছে এইবার sin থিটা এটা থেকে কি পি কিউ বাই পি আর ঠিক আছে পি কিউ বাই পি আর তাহলে sin থিটা ইকুয়ালস টু পি কিউ তো পি কিউ ই আছে পি আর কি তাহলে পি কিউ কি দাঁড়াইলো এ sin থিটা ঠিক নেই তাহলে পি কিউ কি এটা এটা মানে কি এটা sin থিটা কম্পোনেন্ট হলো cos থিটা কি হইব দেখো cos থিটা হইব r কিউ বাই পি আর তাহলে আমার লাগবে r কিউ পি আর তো ভেক্টর a cos তাহলে এটা হয়ে গেল গা a cos থিটা এটা হয়ে গেল গা a sin দুইটা ছবি প্যারালাল শিফট করছো যে ওইটাও দেখাই হ্যালো এইবার আয়ো এটা হলো ভেক্টর এডিশন ভেক্টর এডিশনে কয়েকটা ল আছে কয়েকটা না তিনটা ল আছে একটা ল এই কাজে লাগবে এক নম্বর তো পলিগন ল কি কইছে এটা লেখো
লেখো in this law the tail of the second vector is connected to CO2 head of the first vector. Head of the first vector. Full stop. The resultant vector will start from tail of the first vector to TO2 head of the second vector. ঠিক আছে আচ্ছা কি কইছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন না মনে করো এটা ভেক্টর a এই একটা দেওয়া আছে ভেক্টর b এবার রেজাল্টেন্ট ভেক্টর ওই যে আমরা ক্লাস 9 এ করছি এটার উপরে এদিক থেকে 5 নিউটন ফোর্স দিছে এদিক থেকে 2 নিউটন ফোর্স দিছে নেট ফোর্স এটার উপরে কি আছে 3 নিউটন আছে এই ডাইরেকশনে এই যে 3 নিউটন নেট ফোর্স দিছে এটার উপরে রেজাল্টেন্ট ঠিক আছে তাহলে এই দুইটা ভেক্টর আছে এবার কি কইছে প্রথম কইছে দুইটা ভেক্টর আগে জয়েন করুন কইছে দেখো এই হইছে আমার ফার্স্ট ভেক্টর সেকেন্ড ভেক্টরটারে কই জয়েন করুম মাইনা দেখো লাইনে লেখা দিছি তাহলে সেকেন্ড ভেক্টরটারে এখানে আইনা দিয়া দেব ঠিক আছে এবার রেজাল্টেন্ট ভেক্টর কই থেকে শুরু হইব টেইল অফ ফার্স্ট ভেক্টর এই হইব আমার রেজাল্টেন্ট ভেক্টর ঠিক আছে এটা কি হইব ভেক্টর a প্লাস ভেক্টর b মোদ্দা কথা ভেক্টরগুলিকে এই রকম ভাবে সাজাইবা যেন এটা একটা পলিগন ফর্ম করতে পারে একটা ট্রায়াঙ্গেল আছে নি ট্রায়াঙ্গেল মানে পলিগন এই আছে পলিগন দেখো বেসিক্যালি এই ভেক্টরটারে আমি এখানে লাগাইতে পারতাম ভেক্টর বি টারে লাগাইছি লাগায় ভেক্টর বি এর প্যারালাল শিফট করছি দেখো প্যারালাল শিফট করলে জানি ভেক্টরের ভ্যালু চেঞ্জ হয় বুঝছে এই ছবিটা লয়ে লিও নালে বুঝতা না যে কোনটা মানে দেওয়া আগে দিয়া রাখছে এটা নিও নিয়া তারপরে এটা করব ঠিক আছে আরেকটা লাগো না আরেকটা জিনিস এই দেওয়া আছে ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি তাহলে আমরা কি করতে হবে সাজাই দিব ফার্স্ট ভেক্টর এ রে দিলাম এই আমার ভেক্টর বি এবার এটা রেজাল্টেন্ট কি হবে এটা রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর a প্লাস ভেক্টর b ঠিক আছে নেক্সট কে আইব c আইব তাহলে c আছে কেমনে এই আছে ভেক্টর c এবার কার রেজাল্টেন্ট হইব
এ আর বি এর লয়ে লাইছি এটা আমার নেট সাম আছে আমি যেমন এরকম আমি কোন এক বাজার থেকে 2 কেজি আলু কিনছি তারপর আরেক জায়গা গিয়া 2 কেজি ধরো ডাল কিনছি টোটাল কত কেজি জিনিস কিনছি 4 কেজি এবার কোন এক জায়গা গিয়ে 1 কেজি আঙ্গুর কিনছি টোটাল কত কেজি কিনছি 5 কেজি তাহলে 2 আর 2 6 হইছে এই যে এটা এরপর আরো 1 কেজি কিনছি এইবার এটার লগে এটার সাম করতে হইলো ঠিক নেই তাইলে ওই যে দেখো এই ভেক্টরের হেডের লগে এই ভেক্টরের টেইল লাইনটা কানেক্ট করছি এবার রেজাল্টেন্ট ভেক্টর কই যাইবো এইখান থেকে এটা অবধি যাইবো প্রথম ভেক্টরের টেইল দিকে এইবার ফার্স্ট ভেক্টর কোনটা এটা সেকেন্ড ভেক্টর কোনটা এটা তাহলে প্রথম ভেক্টরের টেইল দিকে সেকেন্ড ভেক্টরের হেড অবধি যাইবো এবার রেজাল্টেন্ট ভেক্টর কি হইব a plus b plus c ঠিক আছে বুঝা গেল এইবার লাস্ট হইছে কোনটা এটা একটু বাড়ান আছে বলি কোন নাইলে ফোন করা যাবে vector a plus b plus c এবার লাস্ট রইছে এটা এটারে কি করতে হইব এবার আমার রেজাল্টেন্ট ভেক্টর কোনটা মানে এবার ফার্স্ট ভেক্টর কোনটা এটা আর সেকেন্ড ভেক্টর কোনটা হইব এটা তাইলে আমার ইয়ে কই যাইব রেজাল্টেন্ট ভেক্টর শুরু হইব কই থেকে ফার্স্ট ভেক্টরের হেডের থেকে সেকেন্ড ভেক্টরের টেইল অবধি তাহলে এবার ফার্স্ট ভেক্টর এটা সেকেন্ড ভেক্টর এটা মানে এখানে আয়া কানেক্ট হইব আমার আঁকাটা হইছে না নাকটা একটু ঠিক করে রাখবো বা আগে পলিগনটা ফর্ম করাই লইলো তারপরে রাখবো এবার আমার রেজাল্টেন্ট ভেক্টর কি হইব a plus b plus দেখো আমি এখানে সাজাই vector a vector b vector c vector d তাহলে ফার্স্ট এই দুইটা এটা হইব রেজাল্টেন্ট ভেক্টর ভেক্টর a প্লাস ভেক্টর b এবার এটা ফার্স্ট ভেক্টর এটা সেকেন্ড ভেক্টর লেখারও তো দরকার एक्चुअली এই ভেক্টরটা একটু চেঞ্জ করে দিলে এটা পলিগন ফর্ম হতো ভেক্টর a vector b vector c vector is a vector vector a vector b vector c vector the vector resultant are vector a plus vector মোটা কথা পলিগনটাকে ফর্ম করে দাও লাস্ট রেজাল্টেন্ট ভেক্টর এবার এটা
রেজাল্টেন্ট ভেক্টর ফাইনাল যতক্ষণ না আইব ততক্ষণ অবধি তোমার পলিগন ফর্ম হবে ভেক্টর a প্লাস b প্লাস c লাস্ট কইতিকা শুরু হইব লাস্ট এখানে আয়া বসছো এটা ফার্স্ট ভেক্টর এটা সেকেন্ড ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর কইতিকা শুরু হইব সেকেন্ড ভেক্টরের হেডের দিকা তাহলে এটা হইব ভেক্টর r আর রেজাল্টেন্ট r a প্লাস b প্লাস c প্লাস মুদ্রা কথা চারটা ভেক্টরের আগে সেট করব লাস্ট রেজাল্টেন্ট ভেক্টর যেটা আইব এটা দিয়া পলিগন কমপ্লিট বুঝা গেল না বুঝা গেল ফার্স্ট ভেক্টর কোনটা ফার্স্ট ভেক্টরের টেল দিকা ও সরি ডাইরেকশন বলছি ডাইরেকশনটা বলছি এই তো লাস্ট ভেক্টর কই যাইবো কার থেকে শুরু হইব লাইন দেখো ফার্স্ট ভেক্টরের যে এটা দিকে গেল ফার্স্ট ভেক্টরের টেল থেকে ডাইরেকশন দিছে ডাইরেকশন ইম্পর্টেন্ট নেই ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড অবধি এটার ক্ষেত্রে এবার এটা ফার্স্ট ভেক্টর এটা সেকেন্ড ভেক্টর তাহলে ডাইরেকশন কোন দিকে যাবে এই যে অ্যারোটি কিন্তু ইম্পর্টেন্ট আর লাস্ট এটা ফার্স্ট ভেক্টরের টেল থেকে সেকেন্ড ভেক্টরের হেড অবধি No. Véalo ahora. The triangle law of a vector addition. এবার শুধু এডিশনই করতেছি ভেক্টরের কি সাবট্রাকশন হইতো না হইব নি হইব তো এডিশন হইলে সাবট্রাকশন দত করে হইছে heading দাও triangle law of vector addition লেখো tail of the second vector is connected to head of the first vector এই ভেক্টরে ভেক্টর বি যেমন ভাবে কইছি এরকম ভাবে কানেক্ট করছি ঠিক আছে এই অ্যাঙ্গেল হইছে থিটা আর এবার তাহলে এটা হইব রেজাল্টেন্ট ভেক্টর এটা ভেক্টর আর ঠিক আছে রেজাল্টেন্ট ভেক্টর এই হরাইজন্টালের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে ছবিটা এটা এই জিনিসটা লেন রেজাল্টেন্ট ভেক্টর মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দা হরাইজন্টাল এটা লেখা লেবা resultant vector makes an angle alpha with the horizontal resultant vector এদিকে দেখালো resultant vector makes an angle alpha with horizontal এই horizontal এই যে এই ভেক্টর আছে এটা horizontal এ আছে তার সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করছে
ঠিক আছে এইবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাম দেয়া দাও বাবুজি নাম দিতে দাও হ্যালো এই ট্রায়াঙ্গেলটা লইতাছে কিউ পি এন থিটা এবার এখান থেকে sin থিটা বের করে নাও sin থিটা হইব qn বাই pq pq টা কি ভেক্টর b তাহলে sin থিটা qn বাই pq হইতাছে ভেক্টর b তাহলে qn হইতাছে আমার b sin থিটা সিমিলার cos থিটা ও বের করে নাও cos থিটা হইব পারপেন্ডিকুলার এখানে pn বাই pq তাহলে cos থিটা ইকুয়ালস টু pn তো pn ই আছে pq হইতাছে ভেক্টর b এখানে ভেক্টর b দিয়া ভেক্টর b pn হইতাছে b cos থিটা হলো যেমন তারপরে এবার এন্টায়ার এই সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা লইতাছে ও এন কিউ এখানে আমার 90 ডিগ্রি এটা আমার রেজাল্টেন্ট ভেক্টর ঠিক নি এবার পাইথাগোরাস লাগাইতে পারো ও কিউ স্কয়ার ইকুয়ালস টু ও এন স্কয়ার প্লাস কিউ এন স্কয়ার তাহলে ও এন রে কি লেখন যায় দেখো ও এন রে লেখন যায় ওপি প্লাস পিএন হোল স্কয়ার প্লাস কিউএন স্কয়ার ওপি টা অ্যাকচুয়ালি কি এ আর পিএন টা কি বি cos থিটা হোল স্কয়ার আর কিউএন কি বি sin থিটা হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা তাহলে দেখো এই দুইটা মিললা b স্কয়ার আইব b স্কয়ার কমন যদি নাও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 তাহলে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা ও কিউ স্কয়ার রে কি লাগুন যায় r স্কয়ার ও কিউ স্কয়ার কি এটা না রেজাল্টেন্ট ভেক্টর তাহলে r কি দাঁড়াইলো আমার root under a square plus b square plus 2ab cos theta শুরুতে যেটা বলছিলাম কি কম b স্কয়ার কমন নাও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা
হলো রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা তাহলে ব্যাপারটা কি, মনে করো এই আমার কোঅর্ডিনেট, আমি এইদিকে এতটুকু গেছি, তারপরে এই গেছি, রেজাল্টেন্ট ভেক্টর এই আমার আর, মানে আমি কতটুকু দূরে আছি, বুঝছো ভালো করে। তাহলে এটা ক্যালকুলেট করলে কি এই বোঝানো, ওই যে আমরা এরকম ভাবে করতাম, এটা প্লাস রুট আন্ডার এটা প্লাস এটা, মানে এই যে কতটুকু গেছি, কতটুকু দূরে আছি, এই রেজাল্টেন্ট ভেক্টর এটা দেব। তাহলে আমি এবার আমি এই জায়গায় আছি, এই জায়গায় আছি, তাহলে আমি কতটুকু দূরে আছি অরিজিন থেকে আমি জানি, ধরো 5 কিলোমিটার দূরে আছি, ডিসপ্লেসমেন্ট আমার 5 কিলোমিটার, কিন্তু কোন দিকে, আমার অরিজিন থেকে 5 কিলোমিটার ডিসটেন্স এমনও হইতে পারে, এমনও হইতে পারে, ঠিক আছে। এখন আমার অ্যাঙ্গেলটা দেখতে হইব, এই যে আলফা, এই অ্যাঙ্গেল পাইলে 5 কিলোমিটার অরিজিন থেকে একটা পার্টিকুলার স্পটে নিয়েছে না, কথা বুঝছো না বুঝছো। আমি ডিসপ্লেসমেন্ট পাইছি 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার তো এমনও হইতে পারে, 5 কিলোমিটার এমনও হইতে পারে। তাহলে দেখো যে অ্যাঙ্গেল পাল্টাইলে আমার পজিশন পাল্টায় যাইতেছে। তাইলে এইবার আমি যে এখানে আছি 5 কিলোমিটার, এটা হরাইজন্টালের লগে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে আলফা দেখতে হবে, মানে ডাইরেকশন, হেডিং দাও ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। আবার এই ট্রায়াঙ্গেল লাগাইছি, সম্পূর্ণ ট্রায়াঙ্গেল কিউ এন ও, তো এটা এই ছবিটা জাস্ট এন্টায়ার ট্রায়াঙ্গেল না। হলো এইবার এখানে tan আলফা লইলো, tan আলফা ইকুয়ালস টু qn বাই on, তাহলে tan আলফা ইকুয়ালস টু qn আমার কি b sin থিটা ডিভাইডেড বাই on রে কি লেখা যায় op প্লাস pn, তাহলে tan আলফা ইকুয়ালস টু b sin থিটা op হইতাছে a প্লাস pn হইতাছে b cos থিটা। তাহলে আলফা হইব tan ইনভার্স b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা, মানে এটা সলভ করে যেই ভ্যালু আইব তুমি হরাইজন্টালের লগে এত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। হ্যালো এবার শুনো ভালো করে এটা খেয়াল রাখো, এখানে একটা কথা বলতেছি, আমি এটা ধরছিলাম আলফা, কার সাথে হরাইজন্টালের সাথে, আমার এটা ছিল এ, ঠিক আছে। তাহলে দেখো ফর্মুলাটা কি আইছে, tan ইনভার্স b sin থিটা a প্লাস b cos থিটা, আলফাটা কার সাথে আছিল, কার সাথে আছিল, কোন এর সাথে আছিল, দেখো যার সাথে আছিল এটা এখানে আছে, বাকি জিনিসটা কি আছে b sin থিটা b cos থিটা আছে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা যদি ওইটার লগে করি, কার সাথে করছি, এখানে কি হয়ে যাবে b হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে a cos থিটা a sin থিটা, বুঝছো না বুঝছো না।
বুঝো না বুঝুনি তাহলে অ্যাঙ্গেলটা কার সাথে রাখবা হরাইজন্টাল লগে ইন কেস যদি এটা লগে লয়ে লও কে পাল্টায় যাবো কার সাথে অ্যাঙ্গেল করছো ঠিক আছে যার সাথে অ্যাঙ্গেল করছো এটা এখানে ফিক্স হয়ে যাবে বাকিটি এটা কার সাথে করছিল এর সাথে করছিল এ রে ফিক্স করে লাইছি বি cos থিটা বি sin থিটা হইছে যদি ওইটার সাথে করি এখানে আগে ফিক্স করে লাগবে কার সাথে করছি কথা কি বুঝা গেল নেক্সট parallelogram law of vector addition parallelogram law of vector addition একটু একটা লাইন রাখো two vectors are connected tail to tail two vectors are connected tail to tail আগের বার ট্রায়াঙ্গেল লতে কেমনে করছিলাম প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের টেইল রে কানেক্ট করছি প্যারালেলোগ্রাম লতে কি হইতাছে দুইটা ভেক্টরের টেইল টু টেইল কানেক্ট করতেছি এটা ভেক্টর এ ভেক্টর বি টেইল টু টেইল কানেক্ট করছি এবার কি করতেছি বি ভেক্টরে প্যারালালি শিফট করতেছি এদিকে বি ভেক্টরে প্যারালাল শিফট করলাম এদিকে এ ভেক্টরে প্যারালাল শিফট করলাম এদিকে ঠিক আছে হইলো নি প্যারালেলোগ্রাম দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল হইতাছে থিটা আর এই হইতাছে রেজাল্টেন্ট ভেক্টর resultant vector makes an angle alpha with horizontal কথা বুঝা গেল কি কি করছি চলবে তারপরে বাকি জিনিস ডিসকাস করতেছি দরকারে আগে এ বি ভেক্টর এইভাবে আইকা তারপরে প্যারালাল শিফট দেখাই হ্যালো टेल टू टेल जॉइन कर ले ए वन बी एरो टचिंग के यार ये ले लो इधर पुनः एरो डायरेक्शन कब डायरेक्शन ए और बी टेल टू टेल जॉइन कर ले हां এই সাইডে এই এরোটা এটা রেজাল্টেন্ট ভেক্টর তাহলে কোনটা করব এটা বি ভেক্টর এটা এ ভেক্টর এবার বল টেল টু টেল কানেক্ট করছে তারপরে হ্যাঁ এই এরোগুলো সাদা রঙের যেগুলি জয়েন আছে বুঝলাম না এ আর বি হ্যাঁ, যেগুলি জয়েন হ্যাঁ। আছে এইদিকে এরোগুলি সাদা রঙের কোন এরোগুলো এ আর বি মানে এই তো ভেক্টর এ লিখছি হ্যাঁ কোন এরো এই আর ভেক্টর বি লিখছি এই এইভাবে দিছি হ্যাঁ ও এ যে এদিকে ডাইরেক্ট বুঝলাছে না না ডাউট ক্লিয়ার করো কো এ যে এরোটা আছে হুম টেল যে এদিকে না আমি কি লিখছি টু ভেক্টরস আর কানেক্টেড টেল টু টেল তো এই যে এ ভেক্টরের টেল এটা বি ভেক্টরেরও টেল এটা তাহলে এটাই করেছি হ্যাঁ। টেবিলটাতে জয়েন হয়েছে তো এই অ্যারোটাই দিবে এটার অ্যারোটাই দিবে থাকা দরকার ছিল টেল কোনটা এটা টেল না তাহলে এটা ভেক্টর এ এবার ভেক্টর বি তো উপরের দিকে না নিচের দিকে হ্যাঁ এই না না দিবে শোনো আচ্ছা বউ আচ্ছা ইয়ে তুমি একটু ভিতরে বলছো তাই বাইরের দিকে বল প্যারালেলোগ্রাম লতে কি কইছে এই একটা ভেক্টর এ এই একটা সে ধরো ভেক্টর বি এবার তারারে কানেক্ট করব তাহলে এই ভেক্টরের টেলে লোক এই লাগাবো কোন জায়গায় এইভাবে লাগাবো না এইভাবে লাগাবো
এই লাগাইলাম এইবার বল এটাই ঠিক ফুল টাইম টেল টু টেল কানেক্ট করো প্যারালালোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল লতে কি আছিল ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেলটা কানেক্ট করতে ডাউট রাখো না ডাউট রাখলে মরবে আচ্ছা লেখা হচ্ছে সব resultant vector makes an angle alpha with vector a এবার পারপেন্ডিকুলার টানছি ঠিক হলো রাহুল দিকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটারে প্যারালাল শিফট করছিলাম এই ভেক্টরে প্যারালাল এখানে শিফট করছিলাম এটা ভেক্টর বি না প্যারালালি শিফট করছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা হইব এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা হইব এইবার এই এন্টায়ার জিনিসটা দেখো ট্রায়াঙ্গেল অফ ভেক্টর নি এই জায়গাটা ভুলে যাওগা নিচের জায়গাটা দেখো এই জায়গাটা ট্রায়াঙ্গেল অফ ভেক্টর নি তাহলে ঘুরে ফিরে সব আগের জিনিস কথা বোঝা গেল এইবার শুনো যেটা কইতে চাইতাছি বুঝছনি ব্যাপারটা এই যে এই জায়গাটা যদি বাদ দিয়া দাও এই যে আমার এই পোরশনটা যেটা আছে এটা ট্রায়াঙ্গেল অফ ভেক্টরের মতো সেম তাহলে একই রেজাল্ট আইবো r = √√² b² + 2ab cos θ এবার tan আলফার ফর্মুলা কি আইছিল জাস্ট মেইন ফর্মুলাটা আইছিল b cos θ divided by a plus b sin θ আইছিল ঠিক নেই দেখো তাইলে আলফা কার সাথে অ্যাঙ্গেল বানাইছে ভেক্টর a এর সাথে নি এইবার এটা কার সাথে বানাইছে এইটার সাথে ভেক্টর a এর সাথে যদি ভেক্টর b এর সাথে বানাইতো মনে করো এই রেজাল্ট্যান্ট ভেক্টর b এর সাথে বিটা অ্যাঙ্গেল বানাইছে ঠিক আছে তাহলে tan বিটা কি লিখলাম আমি tan বিটা কি লিখলাম আমি কার সাথে বানাইছে b এর সাথে তাহলে b এখানে বললো হইলে প্লাস a sin θ a cos θ বুঝছনি দাও যা খুশি থাকো আগে এটা বুঝো tan আলফা কার সাথে অ্যাঙ্গেল বানাইছে এর সাথে এ রে ফিক্স করে দিছি ঠিক আছে উপরে b cos θ নিচে b sin θ এটাই তো আমরা ফার্স্ট ফর্মুলাটা পাইছিলাম ট্রায়াঙ্গেল অফ ভেক্টর b sin আরে সরি b sin θ b cos θ এই আমরা ট্রায়াঙ্গেল লতে পাইছিলাম ঠিক তো এইবার আমি কইলাম b sin θ বাই b cos θ এইবার আমি কইলাম রেজাল্ট্যান্ট ভেক্টর আমি এটা নিছি না রেজাল্ট্যান্ট ভেক্টর এইটার সাথে ভেক্টর b এর সাথে অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল বানাইছে তাহলে কার সাথে বানাইছে ভেক্টর b এর সাথে তাহলে ভেক্টর b টারে ফিক্স করে ঠিক আছে উপরে কি আইবো a sin θ প্লাস a cos θ সুতরাং এটা লইয়া কনফিউজ হইও না যার এইদিকে অ্যাঙ্গেল ধরছে কি তাহলে যার সাথে অ্যাঙ্গেল ধরছো তারে ফিক্স কইরা দিও কোন ভেক্টরের সাথে ধরছো b এর সাথে ধরছো b রে ফিক্স করে দিলাম উপরে বাকি ভেক্টরের a sin θ নিচে বাকি ভেক্টরের a cos θ ভালো করে দেখাবো